নমস্কার। আজকে কয়েকটি ডুয়েস ডিরেক্টেডের পার্টস অফ স্পিচ চেঞ্জ সম্পর্কে কথা বলবো। সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ চেঞ্জ এবং সেন্টেন্সটাকে পুনরায় লেখা, এগুলি বিভিন্ন পরীক্ষায় আসে, মাধ্যমিক পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে, তাই এগুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক, ওয়ার্ডসওয়ার্থ was a close observer of nature। এই অবজারভারের ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। অবজারভারের ভার্ব ফর্ম হচ্ছে অবজার্ভ। যেহেতু এটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে অবজার্ভ কথাটি ব্যবহার করতে হবে। তাহলে এটি হবে ওয়ার্ডসওয়ার্থ observed Wordsworth observed the nature closely। তাহলে এটি হলো অবজারভারের ভার্ব ফর্ম অবজার্ভড। এছাড়াও আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, ওখানে ক্লোজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত আছে, এখানে হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে দেখতে পাচ্ছি যে অবজারভারের ভার্ব ফর্ম অবজার্ভড। এর পরেরটা দেখা যাক, হি ইজ রিয়েলি প্রাউড অফ ইট। হি ইজ রিয়েলি প্রাউড অফ ইট। সে সত্যিই এর জন্য গর্বিত। এই প্রাউডের ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। প্রাউডের ভার্ব ফর্ম, প্রাউডের ভার্ব ফর্ম কি না, টেক প্রাইড। তাহলে আমরা ব্যবহার করি হি রিয়েলি, REALLY রিয়েলি টেক্স, TAKES টেক্স প্রাইড, PRIDE pride in it। তাহলে দেখলাম he really takes pride in it। এইটি হচ্ছে প্রাউডের ভার্ব ফর্ম। প্রাউডের ভার্ব ফর্ম টেক প্রাইড। যেহেতু ওটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, আমরা তাই টেক্স করেছি। এরপরে যেটা আছে, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। বাবার আচরণ অপ্রত্যাশিতভাবে মোড় নিয়েছিল। এই আনএক্সপেক্টেড এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে আনএক্সপেক্টেডলি। তাহলে আমরা ব্যবহার করি ফাদার্স বিহেভিয়ার turned, TURNED, turned unexpectedly। তাহলে এইটি হলো আনএক্সপেক্টেড এর অ্যাডভার্ব ফর্ম। ফাদার্স বিহেভিয়ার টার্নড আনএক্সপেক্টেডলি। এর পরেরটা দেখা যাক, যেটা আছে there was silence in the room। there was silence in the room। এই সাইলেন্স এর অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। সাইলেন্স এর অ্যাডজেক্টিভ ফর্ম কি না, সাইলেন্ট। সাইলেন্ট, রুমটিতে নীরবতা ছিল, মানে রুমটি চুপচাপ ছিল, কক্ষটি চুপচাপ ছিল। তাহলে লিখো the room was silent। The room was silent। এটা হয়ে গেল। তাহলে সাইলেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম সাইলেন্ট। এরপরে আমরা দেখব We should not show cruelty to animals.
পশুদের প্রতি আমাদের নিষ্ঠুরতা দেখানো উচিত নয়। এই ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ক্রুয়েল। তাহলে এটি কি আছে? এটি আছে নাউন হিসেবে আছে। তাহলে ক্রুয়েল কথাটা আমাকে ব্যবহার করতে হবে। দেখা যাক, তাহলে আমরা লিখব ক্রুয়েল। We should, SHOULD, we should not be cruel, CRUEL. We should not be cruel to animals. We should not be cruel to animals. তাহলে আমরা ক্রুয়েলটির এখানে আমরা ব্যবহার করলাম অ্যাডজেক্টিভ ফর্ম। এরপরে এটা যে আছে আমরা এটাতে দেখব যে রিমি ব্লেমড হার লাক ফর হার ট্রাভেলস। রিমি তার ভাগ্যকে দোষারোপ করেছে তার সমস্যার জন্য। এটাতে আমরা কি লিখব না, রিমি পুট দ্য ব্লেম, রিমি পুট দ্য ব্লেম, BLAME, রিমি পুট দ্য ব্লেম, রিমি পুট দ্য ব্লেম for her troubles. Rimi put the blame, acha luck ache, Rimi put the blame on her luck, LUCK, on her luck for her trouble. Rimi put the blame on her luck for the trouble, on her luck for the trouble. এখানে লাক আছে, তাই লাক কথাটা ব্যবহার করতে হবে। তাহলে এই ব্লেমে নাউন ফর্ম হচ্ছে কি? ব্লেমের নাউন ফর্ম হচ্ছে ব্লেমি, তবে সেটা নাউন হিসেবে ব্যবহার করতে হবে। এর পরেরটা দেখা যাক। এর পরেরটা আছে ইট ওয়াজ এ বিউটিফুল গার্ডেন। এই বিউটিফুল কথাটা অ্যাডজেক্টিভ আছে, নাউন হিসেবে ব্যবহার করতে হবে। এই নাউন হিসেবে ব্যবহার কি করে করব না, সেন্টেন্সটা এই বিউটিফুলের নাউন ফর্ম হচ্ছে বিউটি, BEAUTY, সেটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ বিউটি, বা দ্য গার্ডেন ওয়াজ এ সাইট অফ বিউটি, দ্য garden was a sight of beauty. The garden was a sight of beauty. আমরা এটা করতে পারি, বা the garden was full of beauty, এটাও আমরা করতে পারি। তাহলে আমরা এখানে 7টা ডুয়াস ডিরেক্টেড এর পার্টস অফ স্পিচ চেঞ্জ করলাম। এর পরের ভিডিওতে আমরা আরো অন্যান্য গ্রামার নিয়ে আলোচনা করব। ভিডিওগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে।